হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ওয়াইটি ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে একটা খুব দুঃখজনক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইছি। তো দুঃখজনক ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি খুলে না কয় আপনারা হয়তো নিশ্চয়ই বুঝবেন না। তো দুঃখজনক কথাটা হইলো যে ভাই, আপনারা কম বেশি হয়তো আমাকে চেনেন। ইউটিউবে কিছু কিছু ভিডিও দেই, ফেসবুকে দুই একটা ভিডিও ছাড়ি, কিন্তু ওই রকম পপুলার হই নাই। ইনকামও আসে নাই, এখনও আর্নিং আসে নাই। তারপরও দুই একটা ভিডিও আমি ছাড়তাছি। তো যাই হোক, ছাড়া নিয়ে কোনো কথা আমি আর কিছু কইবার চাই না। তো এখন ভিডিওর মূল কথা হইলো ভাই, এই যে দুঃখজনক ভিডিওটা নিয়ে যে আপনাদের সামনে এই কথাগুলো কইতেছি, কিসের জন্য কইতেছি কথাটা যদি বিস্তারিতভাবে আপনাদেরকে ভাঙ্গা যদি না কই তাহলে আপনারা বুঝবেন না। তো আমি দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে ধান খেত দেখতে পারতেছেন, যে আউশ ধান। তো এই ধান গণে বর্তমান কি হয়েছে, যেখানকার বনছি খুব ভালো, আর এখনও একরকম জায়গায় ভালো আছে, এখানে কোনো জায়গায় খুবই খারাপ। তা আপনাদেরকে আমি ভালো করে দেখানোর জন্য চেষ্টা করবো। বর্তমান এত রোদ, এই রৌদ্রের জন্যে ভাই কী কমু, যতটুকু ধান খেত দেখতেছেন প্রায় ধরেন 15 বিঘা আউশ ধান আছে। 15 বিঘা আউশ ধানের ভিতরে পরে আমার 40,000 টাকা আমার অলরেডি খরচ হয়ে গেছে। আমার বাপ ক্ষেত খোলার কাম করতেছে, আবাদ সাবাদ করতেছে এখানে। পরেরটা দেখা যায়, দেখতে পারতেছেন যে আমার এই যে আঙ্গুল সোদাসুদি যে ঘরটা দেখা যাইতেছে, ওইটা আমাদের ঘর। তো ওইখানে থেকে বাবা এতটুকু জায়গা থাইকা এখানে আপ ডাউন কইরা এই ক্ষেত টুকা লাগাইছে আউশ ধান। তো ভাই কী কমু, এতই খারাপ লাগতেছে। দেখেন, বৃষ্টি না হওয়ার কারণে ধান গয়না দেখেন, এই যে বৃষ্টি না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। দেখতে পারতেছেন একদম জ্বলে গেছে গা, মাটির মধ্যে কিছু না। দেখেন একবারে সাদা মাটি। এই মাটির মধ্যে কি হবো কন আপনারাই, কি অহারে। তো এই অবস্থা ভাই, এত টাকা পয়সা খরচ করে এই ধান গয়না লাগাইছিলাম। তো যাই ভালোই জায়গাটা, কিছু কিছু জায়গায় মাটিটা একটু ভেজা আছে, জায়গাটা সুন্দর এখনো ভালো আছে। যদি এই সপ্তাহ বা হয়তো 3-4 দিনের মধ্যে যদি বৃষ্টি মেঘ আসে, তবু আমি ধান কটা বাঁচবো। তারপরেও যদি হয়তো এক সপ্তাহের মধ্যে যদি বৃষ্টি যদি না আসে, তো দেখেন এই যে সোনের মতো হয়ে গেছে গা পুইরা। তো এই অবস্থায় কেমনে করে এই ধান গোনাক বাঁচামো ভাই, তাহলে তো একদম শেষ ভাই। আমি কি কমো আপনাদের কাছে, এই দুঃখটা কের কাছে কইবার না পারে আমি ভিডিওটা বানাইলাম। এখন যারা কৃষক মানুষ আছেন, যারা খেতে বেতির কাম করেন, তারা একটা কমেন্ট করবেন এখানে কি আর ওহারে কন, ময়রা একবার সোনের মতো হয়ে গেছে গা। তো ভাই আপনারা ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা আমার এই নতুন যারা ভিউয়ার্স আছেন, যারা নতুন ভিডিও দেখতেছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর যাতে নতুন ভিডিও আপনারা সহজেই পান, একটু দোয়া করবেন যাতে আল্লাহ একটু মেঘ বৃষ্টি দেয়। তো আশা করি ভিডিওটা আপনার কাছে খুব ভালো লাগছে। তো ভিডিও আজকে এতটুকুই, এর থেকে আর বড় কিছু কইবার চাই না। আর যদি আপনাদের এই ভিডিওর মাঝে যদি কোনো কিছু ভুল ত্রুটি কইরা, ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসতেছি।